হ্যাঁ পাচ্ছি। আচ্ছা, আমরা আজকে কানেক্টেড বডি এর আরো কিছু এক্সাম্পল দেখব। আরেকটা এক্সাম্পল দেখব যেটা হচ্ছে সবচেয়ে পপুলার এক্সাম্পল, হুইচ ইজ পুলি। কানেক্টেড বডি, কানেক্টেড বডিজ, এটার পুলি পার্টটা দেখব। আচ্ছা, ধরো এটা একটা পুলি। একটা পুলি হচ্ছে একটা ডিস্ক শেপের একটা অবজেক্ট যেটা একটা ওয়ালে মাউন্ট করা থাকে, অ্যান্ড এই পুলিটার উপর দিয়ে একটা স্ট্রিং ইউজ করে, একটা স্ট্রিং ইউজ করে এই সাইডে একটা অবজেক্ট ঝুলাই দেওয়া হয়, আর এই সাইডে আরেকটা অবজেক্ট ঝুলাই দেওয়া হয়। স্ট্রিং একটাই থাকে, বাট এখানে দুই সাইড দিয়ে দুইটা অবজেক্ট ঝুলাই দেওয়া হয়। একটা অবজেক্ট হচ্ছে সে এটা এটা একটা অবজেক্ট, আর এই পাশে আমরা আরেকটা অবজেক্ট রাখলাম। ওকে, এখন এই পুলিটা ফিক্সড। এখন আমাদের এখানে যদি এই পুলিটাতে এই ম্যাচটা M1 হয় আর এই ম্যাচটা M2 হয়, অ্যান্ড আমরা যদি বলি M2 ইজ গ্রেটার দ্যান M1, তাহলে আমরা শিওর যে অবভিয়াসলি এই অবজেক্টটা নিচে নামবে আর এই অবজেক্টটা কি উপরে উঠবে, রাইট? এটুকু তো বুঝতেছো। আচ্ছা, এখন এই পুলি মোশন অ্যানালাইজ করার জন্য আমরা এখানে ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করব। এই অবজেক্টটার জন্য, M1 অবজেক্টটার জন্য আমরা যদি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, এখানে এই অবজেক্টের উপর উপরের দিকে কাজ করবে, এই অবজেক্টের উপর উপরের দিকে কাজ করবে, দাঁড়াও, উপরের দিকে কাজ করবে টি, আর এই অবজেক্টের উপর নিচের দিকে কাজ করবে ওর নিজের ওয়েট M1G। অ্যান্ড এখানে আমরা অ্যাজিউম করে নিচ্ছি যে আমরা জানি যে এই অবজেক্টটা আস্তে আস্তে নিচে নামবে, এই অবজেক্টটা আস্তে আস্তে উপর উঠবে। সো দুইটা যেহেতু একটা কানেক্টেড বডি, তাই আমরা এইটা যেই অ্যাক্সেলারেশনে নিচে নামবে এটা অবভিয়াসলি সেই একই অ্যাক্সেলারেশনে উপরের দিকে উঠবে। ঠিক আছে, সো আমরা বলতে পারি এই দুইটা ফোর্সের রেজাল্টেন্ট হিসেবে আমার এই অবজেক্টটা উপরের দিকে একটা নিট ফোর্স গেইন করতেছে, উইচ ইজ M1A। সো এখান থেকে আমরা লিখতে পারি T মাইনাস M1G ইজ ইকুয়াল টু M1A। এটা আমার ফার্স্ট ইকুয়েশন। আর সেকেন্ড ইকুয়েশনটা হবে এরকম, আমরা যদি সেকেন্ড অবজেক্টটার জন্য ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, এখানে এই অবজেক্টের উপর নিচের দিকে কাজ করতেছে তার নিজের ওয়েট M2G, আর এই অবজেক্টের উপর উপরের দিকে কাজ করতেছে স্ট্রিংয়ের টেনশন ফোর্স, স্ট্রিংয়ের টেনশন ফোর্স উইচ ইজ ক্যাপিটাল টি। অ্যান্ড এদের রেজাল্টেন্ট হিসেবে আমরা দেখতেছি যে এই অবজেক্টটা নিচের দিকে M1A নিট ফোর্স গেইন, M2A নিট ফোর্স গেইন করতেছে। সো উই ক্যান সে M2G মাইনাস টি ইজ ইকুয়াল টু M2A। এটুক কি বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি। এখন আমরা যদি ইকুয়েশন 1 অ্যান্ড 2 অ্যাড করে দিই তাহলে দেখো কি থাকে, M2G মাইনাস M1G ইজ ইকুয়াল টু M1 প্লাস M2A। এখান থেকে আমরা লিখতে পারি A ইজ ইকুয়াল টু M2 মাইনাস M1 ডিভাইডেড বাই M1 প্লাস M2 ইন্টু G। এটা তুমি এমনিতেও বুঝতে পারবা যে এটা এভাবে বোঝা যায় যে ধরো এই অবজেক্টের উপর তার ওয়েট কাজ করতেছে M2G ডিরেকশন এদিকে, আর এই অবজেক্টের দিকে এটা কাজ করতেছে নিচের দিকে M1G। এখন এই পুরো স্ট্রিংটাকে একটা লিনিয়ার স্ট্রিং হিসেবে চিন্তা করো। এইখানে এই পাশে কাজ করতেছে M2G, এই পাশে কাজ করতেছে M1G। যেহেতু M2 গ্রেটার দ্যান M1, সো এইটা বড় ফোর্স, সো রেজাল্টেন্টটা হবে M2 মাইনাস M1G। আর এখানে আমার দুই সাইডে টোটাল দুইটা ম্যাচ লাগানো আছে, একটা হচ্ছে M1 আর একটা হচ্ছে M2। সো টোটাল ম্যাচ হচ্ছে এটা, আর এটা হচ্ছে টোটাল ফোর্স। সো ফোর্স বাই ম্যাচ কি অ্যাক্সেলারেশন। এইভাবেও মনে রাখতে পারো, রাশ থিঙ্কিং আর কি। বুঝছো এটা? বুঝতে পারছো?
বুঝছি। আচ্ছা, সো এটা হচ্ছে আমার একটা পুলিতে দুইটা অবজেক্ট রাখলে অ্যাক্সেলারেশনটা কীরকম হবে সেটা। এখন আমরা এখানে যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয়, আচ্ছা এই পুলিটাতে যদি মানে এই পুলিটাতে এই যে স্ট্রিংটা আছে এই স্ট্রিংটার টেনশন ফোর্স কত, স্ট্রিংটাতে টেনশন ফোর্স কত। সো টেনশন ফোর্স বের করতে হলে আমরা এর ভ্যালুটা যে কোনো একটায় বসাই দিই সে এইটাতে। সো টি ইজ ইকুয়াল টু m1 g প্লাস এ হচ্ছে m2 মাইনাস m1 g ডিভাইডেড বাই m1 প্লাস m2। সো এখানে m1 g যদি কমন নিয়ে নেই আর এখানে m1 প্লাস m2, এখানে তুমি পাবা m1 প্লাস m2 মাইনাস m1। সো আমরা এখান থেকে লিখতে পারবো 2m1 m2g ডিভাইডেড বাই m1 প্লাস m2। ওকে, সো এটাই হচ্ছে আমাদের কোনো একটা পুলিতে স্ট্রিংয়ের টেনশনের ফর্মুলা। মুখস্থ রাখতে হবে না, জাস্ট অবজেক্টিভে আসলে যাতে তাড়াতাড়ি করতে পারো এর জন্য। সো আমরা একটু লিখি, স্ট্রিংয়ের টেনশন টি ইজ ইকুয়াল টু 2m1 m2g ডিভাইডেড বাই m1 প্লাস m2। এটা দেখো আমাদের ইউনিট জিনিসটাকেও স্যাটিসফাই করতেছে। এই নিচে একটা ম্যাসের ইউনিট কেজি আর উপরে দুইটা ম্যাসের ইউনিট কেজি স্কোয়ার, আর সেটার সাথে একটা কেটে যাবে আর সেটার সাথে আবার জি, সো আমরা এটা নিউটনে পাবো। আর এখানে অ্যাক্সেলারেশন দেখো m2 মাইনাস m1 এটাও ম্যাসের ইউনিট, আর নিচে m1 প্লাস m2 এটাও ম্যাসের ইউনিট, তার সাথে অ্যাক্সেলারেশন মাল্টিপ্লাইড হচ্ছে, এটার তো কোনো ইউনিট নাই। ওকে, সো এখন বুঝছো? সো এটাই হচ্ছে আমাদের পুলি রিলেটেড থিওরি। এটা একটা পুলি। আমরা আরেক ধরনের পুলি এক্সাম্পল দেখতে পারি। ধরো এটা একটা টেবিল, এটা একটা টেবিল, এই টেবিলে এইখানে একটা পুলি কানেক্ট করা এভাবে। আমরা এই টেবিলের উপর একটা অবজেক্ট রাখলাম, এখানে একটা অবজেক্ট রাখলাম উইচ ইজ অফ ক্যাপিটাল এম ম্যাস, যেটা একটু লার্জ অবজেক্ট। আর এখানে আমি একটা ওয়্যার দিয়ে একটা স্ট্রিং দিয়ে এখানে আরেকটা অবজেক্টকে রেখে দিলাম উইচ ইজ অফ স্মল এম ম্যাস। ওকে, সো এখানে ডেফিনেটলি এই পুরো অ্যারেঞ্জমেন্টটা আমরা এখানে একটা জিনিস অ্যাজিউম করতেছি যে এই যে সারফেসটা, এই সারফেসটা ফ্রিকশনলেস। আমরা ফ্রিকশন থাকলে কি হবে সেটা আজকেই পড়বো, বাট আগে আমরা ফ্রিকশনলেসটা শিখি। আচ্ছা, সো এখানেও এটা একটা কানেক্টেড বডি এর ম্যাথ। আমাদের ফার্স্ট অফ অল এখানে তোমার ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে হবে। আমরা এই যে স্মল এম যে অবজেক্টটা আছে তার উপর কি কি ফোর্স কাজ করতেছে একটু চিন্তা করি। ওর উপর কয়টা ফোর্স কাজ করতেছে? ওর উপর দুইটা, একটা টেনশন আর একটা হ্যাঁ, একটা হচ্ছে এমজি আর আরেকটা হচ্ছে টেনশন। ওকে, সো এখান থেকে আমরা এখানে বলতে পারি যে এই পুরো জিনিসটা এই দিকে এ অ্যাক্সেলারেশনে অ্যাক্সেলারেটেড হচ্ছে। সো এখান থেকে আমরা বলতে পারি যে mg মাইনাস টি ইজ ইকুয়াল টু এম এ। ওকে, এবার আমরা এই বড় অবজেক্টের কথা চিন্তা করি। এই বড় অবজেক্টটার জন্য দেখো তিনটা ফোর্স কাজ করতেছে। একটা হচ্ছে টেবিলের রিয়াকশন ফোর্স, একটা হচ্ছে নিচের দিকে ওয়েট ফোর্স, আর আরেকটা হচ্ছে টেনশন ফোর্স। বাট এখানে এই অবজেক্টটা টেবিলের উপর স্টেশনারি থাকে, মানে স্টেশনারি না, মানে টেবিলের উপর ভার্টিক্যালি স্টেশনারি থাকে, মানে এটা উপরেও যায় না নিচেও নামে না। কারণ কি? কারণ আর অ্যান্ড এমজি এই দুটো কি ইকুয়াল, ব্যালেন্সড, রাইট? আমরা এর জন্য এটাকে না দেখে করি। আর এখানে এই টি ফোর্সটার জন্যই ওর এইদিকে এ অ্যাক্সেলারেশন ক্রিয়েট হচ্ছে। ওকে, সো আমাদের এই ইকুয়েশনটা লাগবে 2। সো আমরা যদি এই দুইটাকে অ্যাড করে দিই আমরা সিম্পলি পাবো এম জি ইজ ইকুয়াল টু এম এ প্লাস স্মল এম এ। দেখো এটাও কিন্তু লজিক্যাল, মানে বোঝা যায় এমনিতেই যে এখানে
জিনিসটা অনেকটা এরকম, এফ বাই টোটাল ম্যাস। দেখো এখানে অনলি ফোর্স হচ্ছে এই যে নিচের দিকে ওর ওয়েট, মানে আর্থ ওকে এদিক থেকে, মানে কাইন্ড অফ এদিক থেকে একটা মানুষ ওকে এমজি ফোর্সে টানতেছে, অ্যান্ড তার জন্য এই দুইটা কানেক্টেড বডি দুইজনই একসাথে মুভ করতেছে। সো টোটাল ম্যাস হচ্ছে কি ক্যাপিটাল এম প্লাস স্মল এম। এটা বুঝছো? বুঝলাম। আর এখানে যদি টেনশন বের করতে বলা হয়, টি ইকুয়ালস জাস্ট ক্যাপিটাল এম ইন্টু এ হচ্ছে স্মল এম জি ডিভাইডেড বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম। ওকে, আচ্ছা, এবার আমরা চলে যাব আমাদের পরের ডিসকাশনে, উইচ ইজ ফ্রিকশন। এটা এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলোর একটা, আর এটা তোমার নিউ সিলেবাসের বইতে নাই। আচ্ছা, ফ্রিকশন সম্পর্কে আমাদের আইডিয়া আছে, ফ্রিকশন কি, কেন প্রডিউসড হয়। আমরা জানি যে একটা সারফেস আসলে যতটা স্মুথ আমাদের কাছে মনে হয়, আসলে কোনো সারফেসই স্মুথ না, কারণ তুমি যদি তাদেরকে জুম করে দেখো এরকম এবড়ো থেবড়ো দেখতে পারবা, তাই তো? অ্যান্ড এখান থেকে যখন একটা অবজেক্ট মুভ করা স্টার্ট করে তখন এইগুলোর সাথে কলিশন হয়, প্রচুর হিট এনার্জি প্রডিউস হয়। আর ফ্রিকশনের জন্য আমরা যে কোনো জিনিস হোল্ড করতে পারি, একটা টেবিলের উপর একটা বই রেখে দিতে পারি, কোনো একটা জিনিসকে চালাই দিলে সেটা কিছুক্ষণ পর স্টপ হয়, এগুলো সবই ফ্রিকশনের জন্য। আচ্ছা, এখন এই ফ্রিকশন কিভাবে বের করতে হয়? ফ্রিকশন অনেক টাইপের আছে। একটা হচ্ছে তোমার রোলিং ফ্রিকশন, কোনো একটা অবজেক্ট রোল করতে থাকলে তখন তার উপর যে ফ্রিকশন কাজ করে সেটা রোলিং ফ্রিকশন। তারপর আছে ফ্লুইড ফ্রিকশন, ফ্লুইডের মধ্যে দিয়ে যখন একটা অবজেক্ট পড়তে থাকে, যেমন একটা প্যারাশুট, এটা যখন এয়ারের মধ্য দিয়ে আস্তে আস্তে নিচে নামে, এখানে একটা ফ্রিকশন কাজ করে উপরের দিকে, দ্যাটস ওয়াই এই প্যারাশুটটা কি স্লো ডাউন হয় অ্যান্ড আমরা আস্তে ধীরে নিচে নামি, ঠিক আছে? সো আমরা এইগুলো 9-10 একটু দেখে আসছিলাম যে ফ্রিকশনের কিছু ক্লাসিফিকেশন আছে, বাট এই চ্যাপ্টারে আমরা অ্যাকচুয়ালি এইগুলো দেখবো না, আমরা দেখবো স্ট্যাটিক ফ্রিকশন অ্যান্ড কাইনেটিক ফ্রিকশন কি। স্ট্যাটিক ফ্রিকশন আর কাইনেটিক ফ্রিকশন। আচ্ছা, ফার্স্টে আমাদের ডিসকাশন হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশন, এই স্ট্যাটিক ফ্রিকশন জিনিসটা হচ্ছে এরকম, ধরো এই একটা সারফেস, এটা ফ্রিকশনওয়ালা সারফেস, এটার উপরে আমি একটা অবজেক্ট রাখলাম যেটা একটু হেভি, ধরো তোমার টেবিলের উপর একটা বই, একটু মোটা একটা বই, সেটা এভাবে রাখলাম। এখন এই অবজেক্টটার উপর তুমি কি করলা, তোমার আঙ্গুল দিয়ে হালকা একটু ঠেলা দিলা, মানে খুবই হালকা, বাট দেখলা অবজেক্টটা সরলো না। অনেক ভারী একটা অবজেক্টকে তুমি যদি ধরো খুব আস্তে ফোর্স দাও, দেখবা ও সরে না, তাই না? এরকম দেখছো না? ধরো একটা মোটা বইকে আঙ্গুল দিয়ে জাস্ট একটু টাচ দিয়ে হালকা একটু পুশ করার ট্রাই করো, ও কি সাথে সাথে সরতেছে? বা তোমার একটা লিস্ট অ্যামাউন্ট অফ ফোর্স দিতে হচ্ছে না ওকে সরানোর জন্য? হ্যাঁ। সো এই যে একটা অবজেক্ট তোমার মোশনে আসার আগ পর্যন্ত, একটা অবজেক্ট মোশনে আসার বা মোশন গেইন করার আগ পর্যন্ত যে ফ্রিকশন ফিল করে সারফেস থেকে, যে ফ্রিকশন ফিল করে সেটাই হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন, ঠিক আছে? মানে এই ফ্রিকশন জিনিসটা প্রডিউস হয় তখনই যখন দুইটা সারফেস একটা আরেকটার সাথে টাচে থাকে, যেমন এই অবজেক্টটার নিচের সারফেসটা আর আমাদের এই ফ্লোরের সারফেসটা এইখানে টাচে আছে। সো এখানে এই অবজেক্টটাকে মোশনে আনার আগ পর্যন্ত দেখা যায় একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করতেছে। দ্যাট মিনস আমরা দেখতে পাই যে ধরো খুব ভারী একটা অবজেক্ট, তাকে তুমি যদি 1 নিউটন ফোর্স দাও, সে একটুও অ্যাক্সেলারেটেড হচ্ছে না। 2 নিউটন দাও, হচ্ছে না। বাট যখন 6 নিউটন দিচ্ছ অ্যাটলিস্ট, তখন সে এইখান থেকে আস্তে করে একটু মুভ করা স্টার্ট করলো, দেন তুমি আরও ফোর্স দিয়ে এটাকে সামনে আগাইতে পারো। বুঝতে পারছো? সো এই যে
মোশনে আসার আগ পর্যন্ত যতটুকু ফোর্স কাজ করছে, এই যে মোশনে আসার আগ পর্যন্ত আমরা দেখছি যে এটা 6 নিউটনে মুভিং হয়েছে, মানে 6 নিউটনে এটা মুভ হওয়ার অ্যাটেম্পট নিছে অ্যাটলিস্ট। সো এই 6 নিউটনটাই হচ্ছে ওর স্ট্যাটিক ফ্রিকশনের অ্যামাউন্ট, মানে এখানে এই সারফেসটা ওর উপর 6 নিউটন ফোর্স দিয়ে রাখছিল। সো তুমি যখন 1 নিউটন দিছো লাভ হয় নাই, 4 নিউটন দিছো লাভ হয় নাই, 6 নিউটন দিছো, এটা ব্যালেন্সড হয়ে ও এখান থেকে একটু ডিসপ্লেসড হয়েছে, বুঝছো? সো এই ফ্রিকশনটাই হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার। এখন এই স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু ডিপেন্ড করে কিসের উপর? স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু ডিপেন্ড করে আমরা একটা ফ্লোরের উপর যতটুক ফোর্স দেই তার উপর, মানে এই ক্যাপিটাল আর, মানে এই ফ্লোরটা আমাদের উপর যতটুক রিয়াকশন ফোর্স দেয় সেটার উপর। কারণ এই আমার একটা অবজেক্টের উপর তুমি যদি রিয়াকশন ফোর্স ক্যালকুলেট করো, এই রিয়াকশন ফোর্সটা আসলে কি মিন করে? রিয়াকশন ফোর্সটা মিন করে যে এই অবজেক্টটাও এই ফ্লোরের উপর ঠিক আর অ্যামাউন্ট ফোর্সই দিচ্ছে, রাইট? সো তুমি একটা জিনিস চিন্তা করো, একটা জিনিসকে তুমি যদি সিম্পলি এভাবে ধাক্কা দাও সে কি বেশি ইজিলি চলবে, নাকি একটা অবজেক্টকে ধরো তুমি উপর দিয়ে চাপ দিয়ে রাখছো হাত দিয়ে, দেন তুমি পুশ করলো, তখন কি এটা তাড়াতাড়ি যাবে? না। সো আমরা বুঝতেছি যে এইখানে আমরা যখন সারফেসের সাথে বেশি জোরে চাপ দিয়ে রাখবো ফ্রিকশনটা বেড়ে যাচ্ছে, তাই না? কারণ এইখানে এই সারফেসটাকে আমরা যদি জুম করে দেখতে পারতাম এরকম। সো এই অবজেক্টটা প্রথমে এভাবে ছিল, যখন তুমি চাপ দিচ্ছ এটা আরও ভিতরে ঢুকে যাচ্ছে। সো এর জন্য ওর অবস্টেকল, মানে এটা কি আরও বেশি ফ্রিকশন দিচ্ছে, বুঝতে পারছো? সো যত জোরে চাপ দিবা তত কি হবে, এটা তোমার কলিশন বেশি হবে, তত ফ্রিকশন ফিল করবো বেশি। সো আমরা এখান থেকে বুঝতেছি যে অবভিয়াসলি ফ্রিকশন জিনিসটা বাড়বে যদি আমরা ফ্লোরের উপর বেশি চাপ দিই, বা যে জিনিসটা একটু ভারী তার মুভ হইতে একটু বেশি কষ্ট হবে। সো ফ্রিকশন এটা proportional to the reaction force by the floor or the force acting on the floor. But আমরা যেহেতু অলওয়েজ একটা অবজেক্টের ফ্রি বডি ডায়াগ্রাম নিয়ে ডিসকাস করি, সো এই অবজেক্টের উপর ফ্লোর যে রিয়াকশন ফোর্স দিচ্ছে সেইটাই তো আলটিমেটলি ফ্লোরের উপরেই পড়তেছে, রাইট? তাই না? ফ্লোর তো ওইটাই ক্যালকুলেট করে ওকে ব্যাক করছে, তাই না? এটা বুঝছো? এটা কি বুঝতে পারছো যে আমরা একটা, এই যে আমি আবার বলতেছি, দেখো আমি একটু ইজি এক্সাম্পল দিয়ে বোঝাই। দেখো ধরো একটা অবজেক্ট, এখানে একটু মুছি, ধরো একটা অবজেক্ট এই সারফেসের উপর আছে, এই সারফেসের উপর আছে। সো এইখানে আমরা জানি যে এই সারফেসের উপর ওর যেহেতু ওয়েট mg, দ্যাটস ওয়াই এই সারফেসটাও ওর উপর নিউটনস, অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল, এই অবজেক্টটার উপর রিয়াকশন ফোর্স আর অ্যাপ্লাই করবে, রাইট? আসলে আমরা ওভাবে চিন্তা না করে আমরা অলওয়েজ এভাবে চিন্তা করব যে রিয়াকশন ফোর্স এমন না যে রিয়াকশন ফোর্স অ্যাকশন ফোর্সের জন্য ক্রিয়েট হয়, দুইটা একসাথে ক্রিয়েট হয়। ইউনিভার্সের যে কোনো ফোর্সই পেয়ার ওয়াইজ কাজ করে, ঠিক আছে? সো এইখানে এই অবজেক্টটার নিচের দিকে একটা ফোর্স mg, অ্যান্ড সাথে সাথেই এই ফ্লোরটাও অটোমেটিক ওকে আর ফোর্স দিচ্ছে, অ্যান্ড এই আর আর mg কি হচ্ছে, ব্যালেন্সড হচ্ছে, রাইট? সো আর ইকুয়ালস কত, mg। ওকে, এটা বুঝছো? বাট আমরা যদি এই অবজেক্টটার উপর নিজেরাও একটু হাত দিয়ে চাপ দিই, ধরো আমরা নিজেরা হাত দিয়ে এটার উপর এফ ফোর্স অ্যাপ্লাই করলাম, হ্যাঁ, আর এখানে ওর নিজের ওয়েট কাজ করতেছে mg, আর ফ্লোর ওকে কি দিচ্ছে এখন আগের মতোই উপরের দিকে কত ফোর্স দিচ্ছে, রিয়াকশন ফোর্স, রাইট? তোমার কমন সেন্স কি বলে আর একটু বেড়ে যাওয়ার কথা না? কারণ তুমি যেহেতু ফ্লোরের উপর বেশি চাপ দিতেছো, ফ্লোরও তোমার উপর ওই ফোর্সটা কি দিবে, বেশি দিবে। অ্যান্ড আমরা সেটা ম্যাথমেটিক্যালি দেখলেও বুঝবো যে এখানে সবার রেজাল্টেন্ট যেহেতু 0, সো আর হচ্ছে উপরের দিকে আর এফ আর mg হচ্ছে নিচের দিকে। সো আর মাইনাস এফ মাইনাস mg ইকুয়ালস 0, which is r is equal to f plus mg. ওকে, বুঝতে পারছো এটা? সো আমরা যখন চাপ দিচ্ছি তখন ফ্লোরও আমার উপর রিয়াকশন ফোর্সটা কি দিচ্ছে, বেশি দিচ্ছে। এমন না যে ফ্লোর অলওয়েজই আমার উপর mg দেয়, আমরা ওই যে ইনক্লাইন্ড প্লেনে দেখছিলাম এরকম, তাই না? এখন
আমরা আরেকটা জিনিস চিন্তা করো, তুমি যদি এই অবজেক্টটাকে একটা স্ট্রিং দিয়ে হালকা করে একটু উপরে টান দিয়ে রাখো, ধরো এদিকে এফ ফোর্স অ্যাপ্লাই করতেছো, তখন কি রিয়াকশন ফোর্সটা কমে যাবে না? তখন কি তুমি ফ্লোরের উপর তোমার নিজের ওয়েটের সমান, বা এই অবজেক্টটা কি তখন তার নিজের ওয়েটের সমান ফোর্স অ্যাপ্লাই করবে? না। না। কারণ কি? কারণ এখানে এই আর প্লাস এফ মাইনাস এম জি ইকুয়াল 0। সো এখানে আসলে আমার ওজনটা কি হচ্ছে একটু, বা ওয়েটটা কি হচ্ছে একটু কমে যাচ্ছে। কতটুক? এই এফ, মানে আমরা এই যখনই এখানে এফ অ্যামাউন্ট ফোর্স উপরে দিব, ও একটু হালকা হয়ে যাবে, ফ্লোরের উপর প্রেসার দিবে কম। বুঝতে পারছো এটা? এখন আমার এইখানে তুমি একটু চিন্তা করো, যে জিনিসটা ভারী, ধরো একটা অবজেক্ট, এখন এই অবজেক্টটা এই অবস্থায় যে পরিমাণ ফোর্স ফিল করবে, এই অবস্থায় কি একই ফ্রিকশন ফোর্স ফিল করবে? দাঁড়া, আমি কোশ্চেনটা আরেকবার ক্লিয়ার করে বলতেছি। একটা কেস হচ্ছে এরকম যে তুমি এখানে আগে থেকেই একটা এফ ফোর্স নিচের দিকে অ্যাপ্লাই করছো, মানে ফ্লোরের উপর এটাকে জোরে ঠাসা দিয়ে চেপে ধরছো, তখন ও বেশি ফ্রিকশন ফোর্স ফিল করবে, নাকি যখন একটু হালকা করে নিচ্ছ তখন? যখন এই কেসটাতে ফার্স্ট কেসটা, হ্যাঁ, এই কেসটা, হ্যাঁ। সেকেন্ড কেসটাতে ও কি ফ্রিকশন ফোর্সটা কি হবে? হাই। আর এই কেসটাতে ফ্রিকশন ফোর্সটা কি হবে? লো, রাইট? হ্যাঁ। কারণ কি? কারণ এইখানে ফ্লোরের উপর চাপ পড়তেছে বেশি, আর এই ফ্লোরের উপর চাপটাই তো আসলে আর, রাইট? আর হচ্ছে এমজি মাইনাস এফ, আচ্ছা এমজি প্লাস এফ এই কেসে, আর এখানে হচ্ছে আর ইকুয়ালস এমজি মাইনাস এফ। এটা তো বুঝো। সো যেহেতু এখানে ওর একটু কম ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, সো এই ফ্রিকশনটাও কমে আসবে, আর এখানে ফ্রিকশনটা হয়ে যাবে বেশি। সো আমরা একটা জিনিস এইটুক ক্লিয়ার, যে কোনো একটা অবজেক্টের উপর, কোনো একটা সারফেসের উপর একটা অবজেক্ট যখন চলা স্টার্ট করে, তখন ফ্রিকশনটা তোমার চলা স্টার্ট না, মানে ধরো যে কোনো ধরনের ফ্রিকশনই আসলে ডিপেন্ড করে কিসের উপর? দি রিয়াকশন ফোর্স অন দ্য অবজেক্ট বাই দ্য ফ্লোর, বিকজ দিস রিয়াকশন ফোর্স ইজ ইকুয়াল টু দ্য অ্যাকশন ফোর্স অ্যাপ্লাইড অন দ্য ফ্লোর বাই দ্য অবজেক্ট। এখন ক্লিয়ার? হ্যাঁ। এখন এই যে ফ্রিকশন, এটা হচ্ছে আমাদের স্ট্যাটিক ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশনকে স্মল এফএস দিয়ে এক্সপ্রেস করা হয়। সো এই ফ্রিকশনটাও, স্ট্যাটিক ফ্রিকশনটাও এই রিয়াকশন ফোর্সের উপর তোমার ডিপেন্ডেন্ট। আর ফ্রিকশন অলওয়েজ অ্যাক্ট করে, তুমি এই অবজেক্টটাকে যেই দিকে মোশন ক্রিয়েট করার ট্রাই করতেছো, ধরো তুমি এদিক থেকে ক্যাপিটাল এফ ফোর্স দিচ্ছ, ফ্রিকশনটা অবভিয়াসলি কাজ করবে এই উল্টা দিকে। বুঝছো এটা? ফ্রিকশন অলওয়েজ অ্যাক্টস, ফ্রিকশন অলওয়েজ অ্যাক্টস অপোজিট টু দ্য মোশন, বা যেদিকে মোশন এখনো হয় নাই, বাট যেদিকে অ্যাটেম্প্ট নিচ্ছ তার উল্টা দিকে একটা ফ্রিকশন ফোর্স কাজ করে। আচ্ছা, এখন এখানে একটা কনস্ট্যান্ট আছে, এই এফ এস প্রপোর্শনাল আর, আমরা জানি একটা প্রপোর্শনালিটি রিলেশনে একটা কনস্ট্যান্ট আসে, সেই কনস্ট্যান্টটা হচ্ছে মিউ এস। মিউ এস, এই মিউ এস এর একটা পরিচয় আছে। এই মিউ এস হচ্ছে কোএফিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন। এটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স, স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স, আর এটা হচ্ছে মিউ এস, কোএফিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন। এইটা ডিপেন্ড করে, ইট ডিপেন্ডস অনলি অন দ্য সারফেসেস, মানে তুমি কোন দুইটা সারফেস নিচ্ছ সেইটার উপর এই মিউ এস ডিপেন্ড করে। যেমন তুমি যদি কাঠ আর এটার উপর আয়রন নাও, তখন এক ধরনের মিউ এস, আর তুমি যদি আইস নাও আর আইসের উপর একটা অবজেক্ট নাও প্লাস্টিকের, তখন এক ধরনের মিউ এস। সো এটা অ্যাকচুয়ালি ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে যে তুমি কোন দুইটা সারফেস নিচ্ছ, দুইটা সারফেসের জন্য একটা ফিক্সড মিউ এস এর ভ্যালু থাকে। একটু ক্লিয়ার? এই পর্যন্ত সব ক্লিয়ার? ওকে, এবার আমরা একটু ম্যাথে যাই।
দেখো এই ফ্রিকশন জিনিসটা ম্যাথ দেখে দেখে বুঝতে পারবা। এখানে আমাদের একটা ম্যাথ দেওয়া হয়েছে এরকম যে এই একটা অবজেক্ট, এই অবজেক্টটার ম্যাস হচ্ছে 5 কেজি, তুমি এটা এই সারফেসে রাখছো অ্যান্ড তোমাকে বলে দিচ্ছে দ্য কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন বিটুইন দ্য সারফেস অ্যান্ড দ্য অবজেক্ট ইজ 0.1 ইজ 0.1। এটার কোনো ইউনিট নাই। এখন তোমাকে বলা হলো হাউ মাচ, ইউনিট নাই নাকি? হ্যাঁ, কারণ ওই যে এফ এস ইজ ইকুয়াল টু মিউ এস ইন্টু আর, এটাও ফোর্স এটাও ফোর্স, ঠিক আছে, এটা জাস্ট একটা রেশিও। আচ্ছা, সো হাউ মাচ ফোর্স ইজ রিকোয়ার্ড অ্যাট লিস্ট, হাউ মাচ ফোর্স ইজ রিকোয়ার্ড অ্যাট লিস্ট টু মেক দ্য অবজেক্ট মুভ, টু মেক দ্য অবজেক্ট মুভ। আমরা অনেক বেশি ফোর্স যেটাকে মুভ করতে পারি, বাট অ্যাটলিস্ট কতটুক লাগবে। এখন তুমি একটু চিন্তা করো, তুমি ধরো এখানে একটা অ্যাটেম্পট নিচ্ছ ওকে মুভ করানো রাইট সাইডে, সো তোমার অ্যাপ্লাইড ফোর্সটা কোন দিকে? এই দিকে, রাইট দিকে, অ্যান্ড সেটা কত? এফ। এখানে এই অবজেক্টের উপর নিচের দিকে কাজ করতেছে তার নিজের ওয়েট উইচ ইজ এমজি, আর উপরের দিকে কাজ করতেছে ফ্লোরের রিয়াকশন ফোর্স উইচ ইজ ক্যাপিটাল আর। এখন তুমি একটু চিন্তা করো তো যে যখনই তুমি অ্যাটেম্পটটা নিতে যাবা তোমাকে রেজিস্ট করবে কে? মানে এই তুমি এফ ফোর্স দিলেই মানে ও তো মুভ করা স্টার্ট করবে না, সো এখানে রেজিস্ট করবে কোন ফোর্সটা? ফ্রিকশনাল ফোর্স, রাইট? স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স। এই যে আমরা বলছি যে অবজেক্টটাকে মুভ করতে, দ্যাট মিন্স এটা স্টেশনারি আছে, হ্যাঁ রেজিস্ট করবে। সো মুভ করার আগ পর্যন্ত ওকে এই দিকে রেজিস্ট করবে। দেখো এদিকে রেজিস্ট করবে স্মল এফএস ফোর্স, রাইট? এখন তুমি জানো যে এখানে যেহেতু ভার্টিক্যাল ডিরেকশনে কোনো মুভমেন্ট নাই, আর ইজ ইকুয়াল টু এম জি, আর এখানে ওকে যদি মুভ করাতে হয়, অ্যাটলিস্ট মুভ করাতে হয়, তাহলে আমরা এইটা বলতে পারি না যে আমাদের এই এফএস এর সেম অ্যামাউন্ট ফোর্স অ্যাপ্লাই করা উচিত, সো দ্যাট আমরা এফ মাইনাস এফ এস করলে 0 পাবো। সো এখানে অ্যাটলিস্ট আর কোনো ফোর্স থাকবে না, এরপর হালকা একটু এফোর্ট দিলেই ওকে সামনে আগানো স্টার্ট করবে, রাইট? সো আগে তো ফ্রিকশনকে ব্যালেন্স করতে হবে, রাইট? সো আমরা এখানে বুঝতেছি যে ক্যাপিটাল এফ will be equal to small fs, and এই small fs সমান কত? mu s into capital R, and দেখো এই mu s capital R আবার কে? mg, সো এখানে আমাদের তাহলে লিস্ট কতটুক ফোর্স দিতে হবে? mu s mg 0.1 into 5 kg into 9.8। তুমি যদি এতটুক ফোর্স অ্যাপ্লাই করতে পারো তাহলে এই অবজেক্টটা মুভ করার জন্য প্রিপেয়ার্ড হবে, বা মুভ করবে ভাব। এখনো মুভ হয় নাই, বাট একদম টার্মিনাল কন্ডিশন আছে, এরপরে হালকা একটু টোকা দিলেও সামনে যাবে। বুঝছো এটা? সো এটা হচ্ছে আমাদের একটা ম্যাথ। আমরা এই ম্যাথটাকে এবার একটু চেঞ্জ করব। অ্যান্ড হ্যাঁ, এগুলোও কিন্তু বইয়ে নাই, সো একটু খেয়াল করে দেখবা। ফ্রিকশন হচ্ছে এইচএসসির সিলেবাসেই নাই, বাট অ্যাডমিশন আছে। এখানে সবই সেম রাখলাম, বাট আমি এবার বললাম যে এইখানে আমি এক কাজ করব, ফোর্সটা এদিকে দিব না। আমার টার্গেট হচ্ছে এই অবজেক্টটাকে রাইট সাইডে মুভ করানোর। আমি কি করলাম, এইখানে একটা দড়ি বাঁধছি, এখানে একটা ওয়্যার বেঁধে আমি ওকে এই দিকে টান দিলাম, টান দিয়ে সরানোর চেষ্টা করতেছি। অ্যান্ড এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে যে এই টেনশন ফোর্সটা বা এই অ্যাপ্লাইড ফোর্সটা গ্রাউন্ডের সাথে বা হরাইজন্টালের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে। আচ্ছা, এখন প্রিসাইজলি চিন্তা করো, তোমার এই অবজেক্টটার উপর রাইট সাইডে কি কি ফোর্স কাজ করতেছে? আচ্ছা, আমরা ওভাবে চিন্তা না করি, দেখো এভাবে চিন্তা করলে তুমি কনফিউজড হয়ে যাবা। আমরা এক কাজ করি,
এইখানে ফার্স্ট অফ অল উপরের দিকে কাজ করতেছে কে, রিয়াকশন ফোর্স অফ দি ফ্লোর। ওর উপর নিচের দিকে কাজ করতেছে কে, এমজি। আর এই যে টি ফোর্সটা আমরা এটাকে দুইটা ফোর্সে ডিভাইড করে ফেলি, একটা হচ্ছে এইদিকে আর একটা হচ্ছে কি এইদিকে, রাইট? হ্যাঁ। এখন দেখো এটা কত বলো তো, এইটুক এই দিকেরটা, কোনটা মানে হরাইজন্টালটা, মানে নিচেরটা? হ্যাঁ হ্যাঁ, cos 30 t cos 30 টি cos 30 আর এটা হচ্ছে টি sin 30। অ্যান্ড এখানে একটা মজার জিনিস দেখো, এই ফোর্সটার এই যে হরাইজন্টাল কম্পোনেন্টটা সেইটা ওকে রাইট সাইডে মুভ করাইতে চাচ্ছে, আর ওর ভার্টিক্যাল কম্পোনেন্টটা ওয়েটের অ্যাগেইনস্টে কাজ করে ফ্লোরের উপর প্রেশার রিডিউস করতেছে, তাই না? সো এখানে কিন্তু ক্যালকুলেশনে একটু চেঞ্জ আসলো, বুঝতে পারছো? সো আমরা একদম ম্যানুয়ালি করি যে এখানে আমার এই ফোর্সটার জন্য ও হচ্ছে ডান দিকে মুভ করার অ্যাটেম্প্ট নেবে, অ্যান্ড সাথে সাথেই এইখানে অপোজিট ডিরেকশনে একটা অপোজিং ফোর্স আসবে, সেটা কি? ফ্রিকশন, এফ এস। সো আমার যদি এই অবজেক্টটাকে কোনো রকম একটু মুভ করাইতে হয় তাহলে টি cos 30 শুড বি ইকুয়াল টু হোয়াট বলো? এফএস। আমরা এখানে টি এর ভ্যালুটা বের করতে চাচ্ছি যে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা ওয়্যার লাগাইলাম, এখন কত জোরে টান দিলে এটা সরে আসবে। এখন দেখো এফএস হচ্ছে কি মিউ এস টাইমস আর, সো উই নিড আর, আমাদের আর এর ভ্যালুটা দরকার। আর ক্যালকুলেশনের জন্য আমরা এখানে দেখো আমাদের উপরের দিকে ফোর্স কাজ করতেছে টি sin 30 প্লাস আর, আর নিচের দিকে ফোর্স কাজ করতেছে mg, দিস উইল বি ইকুয়াল টু 0, ঠিক আছে? সো এখান থেকে আর এর ভ্যালুটা দেখো তো কত আসছে। এমনিতেই তুমি এটা ফ্রি বডি ডায়াগ্রাম না এঁকেও কমন সেন্স খাটাই বলতে পারবা যে আচ্ছা এই ওয়্যারের টেনশনটার বা ওয়্যার দিয়ে অ্যাপ্লাইড ফোর্সের ভার্টিক্যাল কম্পোনেন্টটা তো আমার ওয়েটের অপোজিট ডিরেকশনে কাজ করে এই অবজেক্টটার ফ্লোরের উপর প্রেশার একটু কমাই দিচ্ছে, তাই না? সো এটা ক্লিয়ার? আর সমান এত, অ্যান্ড এটা এখানে বসাও, তোমার অ্যান্সার ডান। বুঝছো এটা? আচ্ছা, এবার তোমার কাছে কোশ্চেন, আমি যদি এই ফোর্সটাকে এখানে না দিয়ে এভাবে দিতাম, এইভাবে ফোর্স দিতাম, তখন কতটুক লাগতো? এটা একটু তুমি করে আমাকে দেখাও বা করে আমাকে বলো কিভাবে করবা। t cos 30 equal to mu s mg plus t sin 30. গুড। অ্যান্ড এইখানে আমরা সলভ করে কি বের করব? টি এর ভ্যালুটা ক্যালকুলেটরে তোমার ইয়া করলেই, সলভ দিলেই টি এর ভ্যালুটা বের হয়ে আসবে, ঠিক আছে? সো আইডিয়াগুলো আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। এরপর আমরা একটা ইন্টারেস্টিং এক্সাম্পল দেখব। ধরো একটা ওয়াল, এই ওয়ালের উপর তুমি একটা বই রাখলা, এই ওয়ালটাতে তুমি চাচ্ছ একটা বইকে এখানে স্টেশনারি রাখতে, এরকম।
সো ওকে এখানে স্টেশনারি রাখতে হলে আমার কি করতে হবে, এই দিকে একটা ফোর্স দিতে হবে। সো এইটা তোমার একটা কোশ্চেনের এরকম একটা কোশ্চেনের অ্যান্সার দেয় যে আসলে আমি তো ফোর্সটা দিচ্ছি হরাইজন্টালে, তাহলে ওর তো ভার্টিক্যালি কোনো ইফেক্টই নাই, তাহলে ও তারপরে এখানে স্টেশনারি থাকে কেন? কারণ কি, ফ্রিকশন। সো আমাকে বলা হলো যে এইখানে এম ম্যাসের একটা ব্রিককে আমরা যদি এখানে স্টেশনারি রাখতে চাই, ওয়ালের সাথে ঠেস দিয়ে এখানে লাগায় রাখতে চাই, তাহলে কতটুকু ফোর্স অ্যাপ্লাই করতে হবে? যেখানে আমার মিউ এস হচ্ছে 0.2। তুমি কি আইডিয়া করতে পারবে এখানে অ্যাকচুয়ালি কিরকম হবে এটা? বলো তো, হালকা একটু ট্রাই করো, তোমার যে কোনো রাফ আইডিয়া থাকলে বলতে পারো। যদি ফ্রিকশন না থাকতো তাহলে তো এই অবজেক্টটা নিচে পড়তো, তাই না? সো এখানে নিচের দিকে আসলে এমজি ফোর্স কাজ করতেছে, আর ফ্রিকশন তাহলে কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে, এফ এর দিকে। না না, ফ্রিকশন কাজ করতেছে এমজি এর উপরের দিকে, এই যে এদিকে, বুঝছো? এটা হচ্ছে কি সেই ফ্রিকশন। এটা ক্লিয়ার? মানে তুমি হাত দিয়ে যখন চেপে ধরো, তার মোশনটা তো হওয়ার কথা ছিল নিচের দিকে, বাট ওই দেয়ালের ফ্রিকশনের জন্য এটা কি উপরের দিকে একটা ফ্রিকশন ফোর্স গেইন করে, দ্যাটস ওয়াই এই অবজেক্টটা এখানে কি স্টেশনারি থাকে। ক্লিয়ার এটা? এখন তুমি একটু চিন্তা করো তো যে এইখানে এই যে সারফেসটা, এই সারফেসের রিঅ্যাকশন ফোর্সটা আসলে কতটুকু? F plus mg। না না না, mg কেন হবে? mg তো সারফেসের উপর অ্যাপ্লাই হচ্ছে না, তাই না? সো রিঅ্যাকশন ফোর্স আর হবে জাস্ট f এর সমান, বুঝছো? মানে তুমি চিন্তা করো এই সারফেসের উপর তুমি কত জোরে চাপ দিচ্ছ অবজেক্টটা দিয়ে, f অ্যামাউন্ট ফোর্স না? সো এই f অ্যামাউন্টের সাথে আমার কি হবে, মিউ এস মাল্টিপ্লাই হবে, এটাই কি fs, আর fs এর সমানই কত হবে, mg। সো দ্য রিকোয়ার্ড ফোর্স ইজ mg বাই মিউ এস। ডান? তোমার এটা যদি বুঝতে প্রবলেম হয়, আমরা এক কাজ করি, দেখো এইখানে এইটাকে রোটেট করি, তাহলে তুমি বুঝতে পারবে। এবার দেখো তো, এই হচ্ছে তোমার অ্যাপ্লাইড ফোর্স, এই হচ্ছে সারফেস দিয়ে এদিকে কেউ একজন ওকে এমজি ফোর্সে টানতেছে, ওইটাই হচ্ছে আসলে ওই গ্র্যাভিটি, আর এইদিকে ওর উপর গ্র্যাভিটির এগেইনস্টে ফ্রিকশন ফোর্স কাজ করতেছে। এবার দেখো তো ক্লিয়ার কিনা? আর এখানে তো ওয়েট নাই, এদিকে তো কোনো ওয়েট নাই, তাই না? এই ডিরেকশনে তো কোনো ওয়েট নাই। সো এবার বুঝতে পারছো তুমি এটা? মানে ওই এফএস এর জন্য ওই জায়গায় আছে। হ্যাঁ, আমরা এটা ফ্রি বডি ডায়াগ্রাম দিয়ে করি, সবচেয়ে ভালো হবে, তুমি বুঝতে পারবে আর ওই সহজ করে। যে এখানে আমরা দাঁড়াও পুরোটা একটু ড্র করি। এই আমাদের একটা অবজেক্ট। আচ্ছা, তুমি কি মোবাইল থেকে ক্লাস করতেছো? হ্যাঁ। আচ্ছা, সো এই একটা অবজেক্ট, এই অবজেক্টটার উপর আমরা এদিক থেকে এফ ফোর্স অ্যাপ্লাই করে ওকে স্টেশনারি রাখতে চাচ্ছি। দ্যাট মিনস আমরা চাচ্ছি যে ওর কোনো ধরনের ও নিচের দিকে পড়ে না যাক। এটা হচ্ছে আমার সেই অ্যাপ্লাইড ফোর্স এফ। আমরা একটু চিন্তা করব যে ওর উপর কি কি ফোর্স কাজ করতেছে, আর অবভিয়াসলি এই সারফেসটা ওর উপর এদিকে কি অ্যাপ্লাই করবে, একটা রিঅ্যাকশন ফোর্স। এই যে এদিকে কি অ্যাপ্লাই করবে, রিঅ্যাকশন ফোর্স। দেন এদিকে কাজ করতেছে কি এমজি, আর এই সারফেসে যেহেতু ফ্রিকশন আছে, ফ্রিকশনটা কোন দিকে কাজ করবে, ঠিক এদিকে। যদিও ফ্রিকশনটা কাজ করে নিচের সারফেসে, বাট জিনিসটা একটু উইয়ার্ড, বাট ডিরেকশনটা এদিকে। সো আমরা এটাকে ফ্রিলি মুভ করতে পারবো, সমস্যা নেই। এখন একটু চিন্তা করো যে এই চারটা ফোর্স এখানে কাজ করতেছে। এফ আর আর অবভিয়াসলি কি সেম, কারণ আমরা এটার হরাইজন্টাল ডিরেকশনে কোনো মুভমেন্ট দেখি না, আর আমরা এখানে ভার্টিক্যাল ডিরেকশনেও কোনো মুভমেন্ট চাচ্ছি না। সো এমজি মাস্ট বি ইকুয়াল টু, ওর বলা উচিত এফএস মাস্ট বি ইকুয়াল টু এমজি। এইটুক ফ্রিকশন না হইলে আমরা তো এখানে টিকে থাকতে পারবো না।
এখন fs হচ্ছে কি r টাইমস মিউ s জি এন্ড r হচ্ছে কি f এখন ক্লিয়ার এটা পুরোপুরি ওকে আমরা এবার একটা এক্সপেরিমেন্ট করব এক্সপেরিমেন্টটা হচ্ছে এরকম আমরা মিউ এস এর ভ্যালুটা ডিটারমাইন করতে চাচ্ছি যে মিউ এস অ্যাকচুয়ালি কিভাবে বের করতে পারি বা এটা কি আমি ফ্রিকশন কত প্রডিউস হয় মানে কতটুকু ওর ফোর্স কমে যাচ্ছে এভাবে করব অনেক ঝামেলা তো এখন এটার জন্য একটা ইজি এক্সপেরিমেন্ট আছে এটা বের করার জন্য আর এখান থেকে আইডিয়াগুলো আসে ধরো এইটা একটা সারফেস এটা একটা হরাইজন্টাল সারফেস দাঁড়াও একটু এটা একটা হরাইজন্টাল সারফেস এই সারফেসটার উপর তুমি একটা অবজেক্ট রাখলা এখন তুমি কি করলা আস্তে আস্তে এই সারফেসটাকে ধরো এটা একটা বেঞ্চের উপর রাখলা তুমি কি করলে এই বেঞ্চটাকে আস্তে আস্তে এক হাত দিয়ে এক সাইডে উঠানো শুরু করলা বা একটা টেবিল সেটাকে আস্তে আস্তে এরকম বাঁকা করা স্টার্ট করলা ইনক্লাইন করা স্টার্ট করলা সো এখন এই অবজেক্টটা এখানে এই অবজেক্টটা এখন এই অবজেক্টটা এই সারফেসের উপর ওকে বুঝছো এটা আচ্ছা তুমি যদি বাসায় এরকম ট্রাই করো তুমি কি দেখবা যে সাথে সাথে এই অবজেক্টটা রোল মানে স্লাইড করে পড়তেছে দেখবা এরকম নাকি দেখবা যে একটা সার্টেন হাইট পর্যন্ত ও ফিক্সড থাকতেছে তুমি তোমার একটা বইয়ের উপর একটা ছোট অবজেক্ট রেখে বইটাকে হালকা একটু উঁচা করো ধরো একটা কলমের ক্যাপ রেখে উঁচা করো দেখো যে ক্যাপটা কিন্তু প্রথমেই পড়ে যাচ্ছে না বাট যখন অনেক বেশি উঁচা করে ফেলবা বইটা তখন ও কি আর এখানে টিকে থাকতে পারে না ও আস্তে আস্তে কি নিচে পড়ে গেছে তাই না এখন এই যেই অ্যাঙ্গেলটার জন্য এই ফল করাটা স্টার্ট হয় মানে আমরা ধরলাম এই সারফেসটা যখন এভাবে থাকে তখন এই অবজেক্টটা স্টেশনারি থাকে বাট যখন আমরা এই অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে ফেলি তখন এই অবজেক্টটা তখনও স্টেশনারি থাকে বাট একদম ক্রিটিক্যাল কন্ডিশনে মানে আর একটু যদি তুমি এই সারফেসটাকে এদিকে উঁচা করো এটা এখানে কি নিচে গড়ায় পড়বে বুঝছো আচ্ছা কেন গড়ায় পড়বে কারণ এখানে ওর ওয়েট হচ্ছে নিচের দিকে কাজ করে আমরা জানি যে এই অবজেক্টটার ওয়েট কাজ করে নিচের দিকে সো এই ওয়েটকে আমরা চাইলে দুইটা কম্পোনেন্টে ডিভাইড করতে পারি এটা যদি থিটা হয় তাহলে এই দিকে কতটুকু ফোর্স কাজ করে বলো তো আমরা ওয়েট কি করব হ্যাঁ ওয়েটকে দুইটা কম্পোনেন্টে ডিভাইড করতে mg cos থিটা আর এই ইনক্লাইন্ড প্লেনের দিকে কতটুকু কাজ করে mg sin থিটা আমরা এখন mg ফোর্সটাকে না লিখে আমরা এই দুইটা ফোর্সকে লিখলাম আচ্ছা এই যে যেই অ্যাঙ্গেলটাতে এটা একদম মানে ম্যাক্সিমাম যত অ্যাঙ্গেলে এটা স্টেশনারি থাকে সেই অ্যাঙ্গেলটাকে বলা হয় থিটা এস এখানে এটা একটু থিটা এস লিখে রাখো থিটা এস এটাকে বলা হয় থিটা এস কে বলা হয় অ্যাঙ্গেল অফ রিপোজ অর স্ট্যাটিক ফ্রিকশন অ্যাঙ্গেল আচ্ছা এবার এই দুইটা ফোর্স গেল তারপর এইটার উপর আরেকটা ফোর্স কাজ করতেছে সেটা কি এই সারফেসের রিঅ্যাকশন ফোর্স which is always perpendicular to the surface আর এখানে আমরা এখন এটা একটা ফ্রিকশন সারফেস নিচ্ছি ফ্রিকশন ওয়ালা সারফেস সো এই অবজেক্টটার অ্যাটেম্পট কোন দিকে মুভ করার বলো তো mg sin থিটার দিকে তাহলে ফ্রিকশন কোন দিকে প্রডিউস হবে এদিকে ওর অপোজিট দিকে হ্যাঁ fs সো এখন এটার ডায়াগ্রামটা ক্লিয়ার হ্যাঁ now we can say r is equal to mg cos theta s definitely
অ্যান্ড mg sin থিটা s আর fs এই দুইটাও ইকুয়াল যদি ও এখানে স্টেশনারি থাকে। ওকে, হ্যাঁ fs সমান কত? মিউ এস টাইমস মিউ আর। আচ্ছা, এখন এই ইকুয়েশনটাকে এটা দিয়ে ডিভাইড করো, কি পাবো? tan থিটা এস, একটু সাইড চেঞ্জ করে ডিভাইড করো যাতে এমজি এমজি কাটা যায়, ঠিক আছে? tan থিটা এস ইজ ইকুয়াল টু মিউ এস, তাই না? এরকম পাবো কিনা দেখো তো, করে দেখো। বুঝছো? সো এইটাই, আমরা যখন একটা সারফেসের সাথে কোনো একটা অবজেক্টের মিউএস কত জানতে চাবো, আমরা কি করব? আস্তে আস্তে এই সারফেসটাকে উঠাবো, দেখব কোন অ্যাঙ্গেলে এই অবজেক্টটা হালকা একটু মানে পড়ে যাওয়া স্টার্ট করে, বা একদম অ্যাকুরেটলি যদি মেজার করতে পারো, সেই অ্যাঙ্গেলটাই হচ্ছে থিটা এস, আর সেই অ্যাঙ্গেলটা ট্যান থিটা এসই হচ্ছে কি আমার ওই সারফেসের সাথে এটার মিউএস। অ্যান্ড আমরা পরে যখন যে কোনো ক্যালকুলেশন করবো, আমরা এই মিউএসটাকে নিয়ে কাজ করতে পারবো। ওকে, ক্লিয়ার এটা? বুঝছি। ওকে, এবার আমরা চলে যাব এই ইনক্লাইন প্লেনেরই আরেকটা এক্সাম্পল। তোমাকে যেহেতু ইনক্লাইন প্লেন পড়াইছি, এখন এগুলো ইজিলি বুঝবা। ধরো এখানে একটা ওয়্যার লাগায়ে এটাকে এই দিকে ফোর্স দেওয়া হচ্ছে, which is T, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে এইটার সাথে আলফা। ওকে, এখন তোমার বলতে হবে যে এই টি তে কত অ্যামাউন্ট ফোর্স দিলে এটা এই দিকে উপরের দিকে মুভ করা স্টার্ট করবে, মানে একদম সবচেয়ে লিস্ট কতটুকু ফোর্স অ্যাপ্লাই করলে এটা এদিকে মুভ করা স্টার্ট করবে। আমার এই সারফেসের সাথে এই অবজেক্টটার কোএফিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন হচ্ছে মিউএস। ওকে, আমরা এই অবজেক্টের উপর একটু ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি। নিচের দিকে কাজ করতেছে কি? এমজি, রাইট? আর পারপেন্ডিকুলার ডিরেকশনে কাজ করতেছে কি? এদিকে ক্যাপিটাল আর। আমরা চাইলে আমাদের সুবিধার্থে, আচ্ছা এখানে আমার এটা মুভ করা স্টার্ট করবে কোন দিকে, মানে আমার অ্যাটেম্পটটা কোন দিকে, মানে আমরা এই অবজেক্টটাকে মুভ করাতে চাচ্ছি, সো এই অ্যাটেম্পটটা আমি কোন দিকে নিচ্ছি, মানে অবজেক্টটা মুভ করার টেন্ডেন্সি কোন দিকে? এদিকে না? উপরের দিকে। হ্যাঁ, তাহলে ফ্রিকশনটা কি এখন আর ওদিকে কাজ করবে না? সো ফ্রিকশনটা কাজ করবে এই ডিরেকশনে। সো এই জিনিসটা বোঝা অনেক ইম্পর্টেন্ট, যে জাস্ট বিকজ তোমার ওয়েট এদিকে তার জন্য যে ফ্রিকশন এদিকে কাজ করবে এমন না। এটা পুরোপুরি ডিপেন্ড করে তুমি তোমার অবজেক্টটা কোন দিকে মুভ করার ধান্দায় আছে, বুঝতে পারছো? এটাই। আর আমরা এখানে এই এমজি ফোর্সটাকেও দুইটা ফোর্স দিয়ে লিখে ফেলি আমাদের সুবিধার্থে। এদিকে হচ্ছে এমজি কস থিটা, এটা যদি থিটা হয়, আর এদিকে হচ্ছে এই ডিরেকশন হচ্ছে এমজি সাইন থিটা। ওকে, আমরা টি ফোর্সটাকেও দুইটা কম্পোনেন্টে ডিভাইড করি। এই ডিরেকশনে কতটুকু ফোর্স কাজ করতেছে? টি কজ আলফা। আর এই টি এর এই দিকে কম্পোনেন্ট কত? টি সাইন আলফা। আচ্ছা, এবার ঠান্ডা মাথায় চিন্তা করি, এইটা আমাদের ওয়াই অ্যাক্সিসের দিকে কোনো ধরনের কোনো মোশন নাই, সো দ্য ফোর্সেস আর ব্যালেন্সড, সো উই ক্যান সে আর প্লাস টি সাইন আলফা ইজ ইকুয়াল টু এম জি কজ থিটা, রাইট? অ্যান্ড আমরা এখান থেকে আরও লিখতে পারি T
cos alpha, this must be at least fs plus mg sin theta, কারণ আমরা চাচ্ছি কোনো রকম একটু মুভ হোক, সো অ্যাট লিস্ট টি কজ আলফার ভ্যালুটা এই দুইটার সমান হতে হবে, কারণ এই দুইটাই ওকে পিছনে ধরে রাখছে, বুঝছো? এখন fs সমান কত? মিউ এস টাইমস মিউ এস আর প্লাস mg sin থিটা। আর কত? mg cos alpha minus t sin mg cos theta minus t sin alpha mg cos theta minus, সো এর জন্যই আমি তোমাকে আগে যখন পড়াইছি, মানে ওই যে আগের ক্লাসটায়, আগের ভিডিওটায়, ওইখানে এর জন্যই এত ইফোর্ট দিয়ে আমরা রিঅ্যাকশন ফোর্স বের করাটা শিখছিলাম। এটা আমাদের এই ফ্রিকশন রিলেটেড ডিসকাশনে লাগে, আদারওয়াইজ তো কখনো লাগে না, বুঝছো? সো এত প্লাস কত mg sin থিটা, এন্ড দেন তুমি এখান থেকে টি সাইড চেঞ্জ করে নিয়ে আসো বা ক্যালকুলেটর সলভ দাও, টি পেয়ে যাবো। সো আইডিয়াগুলো এখন একদম ক্লিয়ার লাগতেছে না? ওকে, সো এটাই গেল আমাদের ইনক্লাইন্ড প্লেনের ফ্রিকশন। এবার দাঁড়াও একটু চিন্তা করে নিই। আচ্ছা, এবার আমরা দেখব কাইনেটিক ফ্রিকশন। কাইনেটিক ফ্রিকশন আর স্ট্যাটিক ফ্রিকশনের থিওরি একদমই সেম, জাস্ট কাইনেটিক ফ্রিকশন হচ্ছে একটা অবজেক্ট যখন অলরেডি মুভিং থাকে, যেমন একটা ফ্লোরের উপর একটা অবজেক্ট 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে যাচ্ছে। আগের অঙ্কটার অ্যানসারটা কি হবে? ওটা কি টি cos আলফার ভ্যালু বের করব না টি এর ভ্যালু বের করব? টি, কারণ আমাদের জিজ্ঞেস করছে আমরা এখানে এই রোপটা দিয়ে কতটুকু ফোর্স অ্যাপ্লাই করলে এটা উপরের দিকে মুভ করা স্টার্ট করবে। সো ওইখানে অ্যাঙ্গেলটার উপর ডিপেন্ড করে আমাদের টিটা আসতেছে, বুঝতে পারছো? কাইনেটিক ফ্রিকশন অ্যানসার হচ্ছে টি হবে। হ্যাঁ, টি। আর টি cos আলফা কখন হইতো? টি cos আলফা তো আসলে ওভাবে বলবে না, বাট ধরো ম্যাথটা যদি এরকম হইতো, জাস্ট এই অবজেক্ট এটার উপর তুমি এদিকেই ফোর্স অ্যাপ্লাই করছো ডিরেক্ট, কোনো অ্যাঙ্গেল করো নাই, তখন তো তোমার এই আর চেঞ্জ হয় নাই, কারণ এটার এদিকে কোনো ইফেক্ট নাই। সো আর ইজ জাস্ট সিম্পলি mg cos থিটা, অ্যান্ড তোমার টি হবে mg sin থিটা। এটাকে তো ব্যালেন্স করবাই, ফ্রিকশনকেও ব্যালেন্স করবে, আর ফ্রিকশন হচ্ছে, আচ্ছা ও আগের অঙ্কটায় তো টি cos আলফা ও সামনে যাচ্ছে, তাই না? হ্যাঁ, বাট আমি অ্যাপ্লাই করতেছি কত? আমি অ্যাপ্লাই করতেছি টি, ঠিক আছে? আমার গা থেকে যাচ্ছে টি, এটাই। আর যদি বলে যে ওর উপর এইদিকে অ্যাক্টিং ফোর্স কত, আসলে ওইটাও জিরো, কারণ এটা তো এটার সাথে ব্যালেন্স হয়ে যাচ্ছে, বুঝছো? আর যদি বলে যে হরাইজন্টালি কতটুকু ফোর্স দেওয়া লাগতেছে, তখন কিন্তু টি cos আলফাও হবে না, কারণ যদি তুমি হরাইজন্টালি ফোর্স দাও তখন তো আরও চেঞ্জ হয়ে যাবে, তাই না? তখন তো টি সাইন আলফাও থাকবে না, বুঝতে পারছো? কারণ যদি তুমি একদম হরাইজন্টাল ডিরেকশনেই ফোর্স দিতে থাকো এরকম, তাহলে তো এই আর সমান জাস্ট mg cos থিটা, তখন তো এটা আর মাইনাস টি সাইন আলফা হবে না, এটা আর থাকতেছে না। সো এখানে অ্যাকচুয়ালি জিনিসটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে, বুঝছো? আচ্ছা, সো আমরা এখান থেকে স্ট্যাটিক ফ্রিকশন বুঝলাম। এবার আমরা দেখব কাইনেটিক ফ্রিকশন কি। কাইনেটিক ফ্রিকশন হচ্ছে কমপ্লিটলি তোমার একই জিনিস, জাস্ট একটা অবজেক্ট যদি অলরেডি মুভিং থাকে, যেমন এই একটা ফ্লোরের উপর তুমি একটা অবজেক্টকে 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে যেতে দেখতেছো, ও কি একটু পরে থেমে যাবে না এখানে? কেন? কারণ ওর উপর একটা ফ্রিকশন ফোর্স কাজ করে কোন ডিরেকশনে? এফএস, যার জন্য ওর কি হয়, সরি এফএস না, এটাকে বলা হয় এফকে। কাইনেটিক ফ্রিকশন হচ্ছে এফ কে, বুঝতে পারছো? সো এই ফ্রিকশনটার জন্য ওর একটা ডিসেলারেশন হয় এদিকে, ওই ডিসেলারেশনটার জন্য ও আস্তে আস্তে কি স্লো ডাউন হয়ে এখানে থেমে যায়, বুঝছো এটা? এখন এখানে ধরো এখন এই কাইনেটিক ফ্রিকশনটা কিসের উপর ডিপেন্ড করে?
কাইনেটিক ফ্রিকশনও তোমার অ্যাকচুয়ালি এই সারফেসের রিয়াকশন ফোর্স কতটুকু শুধু এইটার উপরেই ডিপেন্ড করে। মানে আমার সারফেসের উপর আমি কী পরিমাণ চাপ দিচ্ছি সেটাই হচ্ছে আমার কাইনেটিক ফ্রিকশন ডিটারমাইন করে। অ্যান্ড এখানেও একটা কনস্ট্যান্ট আসে উইচ ইজ জাস্ট মিউ কে, সবই সেম, এফ কে ইজ ইকুয়াল টু মিউ কে টাইমস আর। বুঝতে পারছো এটা? সো আমাদের যখন দেখবো যে একটা অবজেক্ট, রিপিট করো, কেটে কেটে গেছে পুরোটা। আচ্ছা বলি, তোমার একটা অবজেক্ট যখন মুভিং থাকে তখন যে কাইনেটিক ফ্রিকশন কাজ করে সেটাও ওইখানে রিয়াকশন ফোর্সটার উপর, সারফেস যতটুকু রিয়াকশন ফোর্স দেয় সেটার উপরেই ডিপেন্ড করে। কারণ তুমি চিন্তা করো একটা সারফেস এই যে এরকম এবড়ো থেবড়ো অবস্থায় থাকে, সো এটা এই ফ্রিকশনটা ডিপেন্ড করে তুমি আসলে এই সারফেসের উপর কতটুকু চাপ দিয়ে যাচ্ছ। সো এইটাই কাইনেটিক ফ্রিকশন আসলে কিসের উপর ডিপেন্ড করে? জাস্ট সারফেসের রিয়াকশন ফোর্সের উপর। ক্লিয়ার এখন? এখন আমরা একটা একদম বেসিক একটা ম্যাথ করে ফেলি। এই যে এই ম্যাথটাই, এই যে ছবিটা আঁকছি, এখানে আমাদেরকে বলা হয়েছে এই অবজেক্টটা একটা সারফেসে যাচ্ছে, যে সারফেসটার সাথে তার একটা ফ্রিকশন কাজ করে, অ্যান্ড দ্য কোএফিশিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন বিটুইন দিস সারফেস অ্যান্ড দি অবজেক্ট ইজ 0.15। ওকে, এখন আমাকে জিজ্ঞেস করলো, এটা একটা 2 kg এর অবজেক্ট, জিজ্ঞেস করলো যে ও এই পজিশন থেকে, এই এ পজিশন থেকে কত সেকেন্ড পর থেমে যাবে, আফটার হাউ মেনি সেকেন্ড, after how many second it will stop, after how many second will it stop, আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে how far will it travel, how far will it travel। সো কিভাবে করা যায়, আগে আমাদের ফ্রিকশনটা ক্যালকুলেট করে নিতে হবে। এখানে আমার এই অবজেক্টের উপর কয়টা ফোর্স কাজ করতেছে? এই ইয়েলো অবজেক্টের উপর বলো তো। হ্যাঁ, শুনতেছো? শুনতেছি, সরি, মাইক অফ। হ্যাঁ হ্যাঁ, বলো, এই অবজেক্টের উপর কয়টা ফোর্স কাজ করতেছে? এম এ কাজ করতেছে। হ্যাঁ, কোনটা? তারপর এম এ, এম না না, এম এ কোথায়? ওর একটা জাস্ট ইনিশিয়াল ভেলোসিটি ছিল, ঠিক আছে? তো ওর উপর 3টা ফোর্স কাজ করতেছে। একটা হচ্ছে নিচের দিকে which is mg, আর একটা হচ্ছে উপরের দিকে which is r, আর একটা হচ্ছে ওর মোশনের অপোজিট ডিরেকশন which is the kinetic friction। ওকে যদি আমি এক্সটার্নালিও একটা ফোর্স দিতাম তাহলে ওইটাও একে দিতাম, বাট এখানে এক্সটার্নাল ফোর্স নাই, এখানে জাস্ট একটা অবজেক্ট 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে ছেড়ে দিলাম, ও কোথায় যায় থামবে। ওকে, এখন দেখো তাহলে এইখানে এই আর আর এম জি কি হচ্ছে? ব্যালেন্সড হচ্ছে ডেফিনেটলি, এটুক তো ক্লিয়ার। আর ওর উপর আর কোনো ফোর্স কি কাজ করতেছে এফ কে বাদে? আর 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 এম জি তো কাট হয়ে গেল, এফ কে ছাড়া আর কোনো ফোর্স কাজ করতেছে না। সো ওর এই এফ কে ফোর্সটা যেহেতু ওর মোশনের অপোজিট ডিরেকশনে, দিস ফোর্স উইল কজ ডিসেলারেশন, ঠিক আছে? সো ওর ডিসেলারেশন বা ওর অ্যাক্সেলারেশন তাহলে কত? মাইনাস এফ কে বাই এম না? বুঝছো? আচ্ছা, মাইনাস এফ কে বাই এম, আমরা এটা একটু মাথায় রাখলাম। এখন আমরা জানি যে এটা যদি স্টপ হয়, উই নো ভি ইজ ইকুয়াল টু ভি নট প্লাস এটি। আর তুমি যদি ডিসেলারেশন মনে করেই করো তাহলে এখানেও মাইনাস দাও আর এখানে প্লাস দাও, ঠিক আছে? এটা তো বুঝো। এখন বলছে কতক্ষণ পর স্টপ হবে, আমরা ধরলাম স্টপ হয়েছে তার মানে 0, ভি নট হচ্ছে 2 প্লাস এ হচ্ছে মাইনাস এফ কে বাই এম, এম হচ্ছে 2।
আর টি আমরা বের করব। আচ্ছা, হোয়াট ইজ এফ কে? এফ কে ইজ মিউ কে টাইমস আর, অ্যান্ড হোয়াট ইজ আর? আর ইজ এম জি, এম ইন্টু জি। সো 19.6 ইন্টু 0.15। সো এইটা এখানে বসবে। সো আমরা এখান থেকে দেখো এরকম পাবো যে টাইম is equal to 4 by fk, which is 19.6 into 0.15. Clear এখন? Clear. আর how far will it travel? S is equal to ut plus half at square. এখানে জাস্ট a সমান তুমি এটা বসাই দাও, মাইনাস fk by m, তাহলে এটা এই হচ্ছে কাইনেটিক ফ্রিকশনের ম্যাথ। বুঝতে পারছো? আচ্ছা, এবার একটু দাঁড়াও। আমরা ওকে, আমরা এখানে আরেকটা ম্যাথ করি। এই ম্যাথটা দেখো, এটা একটা ইনক্লাইন্ড প্লেনে কাইনেটিক ফ্রিকশন কিভাবে অ্যাপ্লাইড হয় সেটার ম্যাথ। এখানে বলছে যে এই জায়গায় এই একটা ইনক্লাইন্ড প্লেন, আমাদের কাছে একটা ইনক্লাইন্ড প্লেন আছে যার ইনক্লিনেশন হচ্ছে 30 ডিগ্রি, আর এটার একদম উপরে একটা অবজেক্ট। এখন এখানে বলা হয়েছে যে এই, আচ্ছা এই অবজেক্টটাকে অন্য কালার দেই। এখন এখানে বলা হয়েছে যে এই প্লেনটা বা এই ইনক্লাইন্ড প্লেনটা অ্যান্ড এই অবজেক্টটার মধ্যে কোএফিশিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন হচ্ছে 0.1। এখন বলছে হোয়াট ইজ দ্য ভেলোসিটি অফ দিস অবজেক্ট আফটার 5 সেকেন্ড। হোয়াট ইজ দ্য ভেলোসিটি আফটার 5 সেকেন্ড? কোশ্চেনটা কি ক্লিয়ার? বুঝছো এটা? এটা কি রেস্ট থেকে শুরু হয়েছে? হ্যাঁ হ্যাঁ, রেস্ট থেকে শুরু হয়েছে। ওকে, এখন দেখো আমার বের করতে হবে আসলে এই দিকে ওর নিট ফোর্স কত। সেই আমরা যদি ফোর্স বের করতে পারি, ফোর্স থেকে আমরা, আচ্ছা এখানে ওর আচ্ছা আমরা যদি ফোর্স বের করতে পারি, ফোর্স থেকে আমরা ওর অ্যাক্সেলারেশন বের করতে পারবো, অ্যান্ড দেন ভি ইজ ইকুয়াল টু কি, জাস্ট ইউ প্লাস এটি, আর যেহেতু রেস্ট ভি ইকুয়ালস কত, এটি। সো আমাদের টার্গেটটা কি, অ্যাক্সেলারেশন বের করা, আর সেই অ্যাক্সেলারেশনের জন্য আমার কি বের করা লাগবে আগে, ফোর্স। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, সো এখন আমরা এখানে সেট আপটা করি যে এখানে কি কি ফোর্স কাজ করতেছে। আমার এই ডিরেকশনে কাজ করতেছে mg sin থিটা, mg sin 30। আমরা এটা ম্যাথ জানি না, ঠিক আছে। mg sin 30, এই ডিরেকশনে কাজ করতেছে mg cos 30, এই ডিরেকশনে কাজ করতেছে r, আর যেহেতু ওর মোশনটা ডাউনওয়ার্ড, দ্য ফ্রিকশন মাস্ট বি অ্যাক্টিং দিস ওয়ে, ঠিক আছে। সো এটা হচ্ছে কি fk। এখন একটু চিন্তা করো, আর আমি ধরলাম এইগুলোর পর ওর এই অবজেক্টটা ইনক্লাইন্ড প্লেন বে যখন নামতেছে তখন ওর, আমরা সব কিছু ভুলে গেলাম, আমরা জাস্ট এটা বুঝতেছি যে এই সবার রেজাল্টেন্ট হিসেবে আমরা দেখতেছি যে ও এদিকে এ অ্যাক্সেলারেশনে ডিসেন্ড করতেছে, দ্যাট মিনস ও এদিকে নিট ফোর্স এম এ গেইন করতেছে। ওকে, এই জিনিসটার রেজাল্টেন্ট হচ্ছে এটা। তাহলে তুমি এখানে বুঝতে পারতেছো আর ইজ ইকুয়াল টু কত, mg cos 30 ডিগ্রি, রাইট? অ্যান্ড এর পরের ইকুয়েশনটা কি তুমি বলতে পারবা?
ওর ইকুয়েশন হচ্ছে তোমার mg sin theta minus fs equal to ma শাবাশ। সো এখানে mg sin 30 minus fk is equal to ma। ওকে, এখন দেখো mg sin 30, what is fk? fk is r into mu k। mu k আর r। হ্যাঁ, সো r হচ্ছে mg cos 30। তুমি যখন প্র্যাকটিস করবা আস্তে আস্তে দেখবা তোমার এই আর নেওয়াই লাগতেছে না, তুমি এমনিই বুঝবা ফিগার দেখেই আচ্ছা এখানে সারফেসের উপর তো mg cos 30 প্রেসার বা ফোর্স। সো mg cos 30 mu k is equal to what? m a। দেখো বোথ সাইড থেকে আমার এমটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। সো আমার এইখানে নিট অ্যাক্সেলারেশনটা কত? নিট অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু g sin 30 মাইনাস g cos 30 মিউ কে। একটা জিনিস চিন্তা করো তো, যদি ফ্রিকশন না থাকতো তাহলে অ্যাক্সেলারেশন কত হতো? g sin 30, যেটা আমরা আগেও দেখে আসছি। অ্যান্ড v ইজ ইকুয়াল টু কত? u প্লাস এটি, জাস্ট এটি যেহেতু স্টেশনারি, v ইজ ইকুয়াল টু এটি। এ হচ্ছে g সাইন অফ 30 মাইনাস g cos 30 মিউ কে ইন্টু টাইম হচ্ছে 5। ডান। এরপর জাস্ট আমরা এখানে ভ্যালু বসিয়ে দিলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে। আচ্ছা, এখন তোমাকে একটা অঙ্ক করতে দিব। আচ্ছা একটু তাহলে ওয়েট করো, আমি দেখো তোমাকে আমি একটা সিম্পল ম্যাথ দিব। এই ম্যাথটাতে আমাকে বলছে যে এটা একটা টেবিলের সাথে এইখানে আমরা একটা বড় অবজেক্ট রেখে দিছি ক্যাপিটাল এম, অ্যান্ড এখানে ফ্রিকশন আছে, আর এইখানে আমরা দুইটা পুলি কানেক্ট করছি। তুমি ফ্রিকশনে অনেক ম্যাথ করবা সামনে, যখন তুমি ওয়ার্ক এনার্জি পাওয়ার চ্যাপ্টারটা করবা ওইখানে ফ্রিকশনের সাথে ওয়ার্ককেও ইনক্লুড করা হয়, যে ফ্রিকশনের জন্য আমার কিছু এনার্জি ওয়েস্ট হয় অলওয়েজ, অ্যান্ড ওই এনার্জিটার জন্য আমরা দেখা যায় যে কাইনেটিক এনার্জি কম গেইন করি, এগুলো শিখবা। এখন এখানে আমরা যেটা করলাম যে এই একটা টেবিলে দুইটা ওয়্যারকে এভাবে একটা অবজেক্টের সাথে এরকম দুইটা ওয়্যার কানেক্ট করলাম। এই পাশে আমি একটা অবজেক্ট রাখছি which is m1, আর এই পাশে আমরা আরেকটা ডিফারেন্ট ওয়্যার রাখছি। দেখো এখানে কিন্তু এরকম পসিবল না যে এই পাশেও যে ওয়্যার এই পাশেও ওই সেম ওয়্যার, এরকম না, কারণ এখানে তুমি বুঝতেই পারতেছো দুইটা আলাদা আলাদা ওয়্যার লাগবে, তাই না? দুইটা আলাদা আলাদা রোপ লাগবে, অ্যান্ড যতগুলো একটা রোপ মানে একটাই টেনশন, ঠিক আছে? একটা রোপে কখনো দুইটা টেনশন হয় না। অ্যান্ড আরেকটা কথা হচ্ছে যে তুমি যদি একটা রোপের মধ্যে কোথাও একটা নট বাঁধো তখন কিন্তু দুইটাতে আলাদা আলাদা টেনশন থাকতে পারে, বাট আনলেস তুমি যদি কোনো ধরনের নট ক্রিয়েট না করো একটা রোপের মধ্যে, ওই পুরা রোপে কি সব জায়গায় একই অ্যামাউন্ট অফ টেনশন। ওকে, সো আমরা এখানে দুইটা আলাদা আলাদা রোপ নিচ্ছি এইভাবে, এটা হচ্ছে m2, অ্যান্ড আমাদেরকে এখানে বলা হচ্ছে m1 ইজ গ্রেটার দেন m2। তাহলে তুমি কি বুঝতেছো যে সবাই কোন দিকে মুভ করবে? হ্যাঁ। আচ্ছা, অ্যান্ড আমাদের এই যে সারফেসটা টেবিলের সাথে যে অবজেক্টটা কানেক্টেড, এই সারফেসটাতে ফ্রিকশন কাজ করে, ঠিক আছে? এই ফ্রিকশন, কাইনেটিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট হচ্ছে 0.1। আমরা যখন আস্তে আস্তে শিখবো আরও, মানে ম্যাথ করতে যাব, তুমি আরও অনেক ভ্যারাইটি ফেস করবা, বাট আমরা এখানে মিউকে ইকুয়াল 0.1 লিখলাম। এখন এখানে আমাদেরকে যেটা জিজ্ঞেস করা হলো যে এই পুরো জিনিসটার অ্যাক্সেলারেশন কত, মানে এই পুরোটা এদিকে মুভ করবে, ডেফিনেটলি অ্যাক্সেলারেশনটা কত হবে, বুঝছো? এটা এখন দেখো এটা কিভাবে করা যায়। আমরা এই m1 অবজেক্টের জন্য চিন্তা করি, উপরে একটা ফোর্স আর নিচে একটা ফোর্স, রাইট? অ্যান্ড রেজাল্টেন্ট কত এই দুইটার? m1a।
m1g মাইনাস টি, আচ্ছা t1, আমরা এই রোপটাতে t1 ফোর্স কাজ করতেছে ধরলাম। সো m1g মাইনাস টি ইজ ইকুয়াল টু m1a, রাইট? আর সেকেন্ড অবজেক্টটার জন্য, এটার জন্য উপরের দিকে টি কাজ করতেছে, t2 কাজ করতেছে ওর উপর, আর নিচের দিকে কাজ করতেছে কি m2g। দিস উইল বি ডেফিনেটলি ইকুয়াল টু m2a। ইকুয়েশন নাম্বার 1, ইকুয়েশন নাম্বার 2। ওকে, এই দুইটা ক্লিয়ার? বুঝছো? এখন দেখো আমাদের এই গ্রিন অবজেক্টের উপর কি কি ফোর্স কাজ করতেছে। গ্রিন অবজেক্টের উপর, আমাদের এই গ্রিন অবজেক্টের উপর লেফট সাইডে কাজ করতেছে t1, নিচের দিকে কাজ করতেছে ক্যাপিটাল mg, রাইট সাইডে কাজ করতেছে t2, উপরের দিকে কাজ করতেছে ক্যাপিটাল r, অ্যান্ড যেহেতু এই অবজেক্টটার মোশনের অ্যাটেম্পটটা লেফট সাইডে, ফ্রিকশনটা কোন দিকে কাজ করবে? এদিকে। ক্লিয়ার? এখন বলো তো এখানে r ইকুয়ালস কত? mg, ক্যাপিটাল mg। হ্যাঁ, আর বাকিদের রেজাল্টেন্ট কি? t1 মাইনাস t2 মাইনাস fk ইকুয়ালস হোয়াট? বলো। ক্যাপিটাল এম এ না? আমি কিছুক্ষণ একটু দেখি অঙ্কটা, তারপর তুমি সলভ করে দাও। আচ্ছা, এটা কি বুঝছো? না, ম্যাথ প্রবলেম এইটা না, আমি তোমাকে যেটা করতে দেবো ওইটা, এটা না, এটা জাস্ট একটা থিওরি বুঝাচ্ছি। এটা বুঝছো? আচ্ছা, মানে এই যে ওদের রেজাল্টেন্ট হিসেবে এই অবজেক্টটা লেফট সাইডে পুরো সিস্টেমের সাথে এ অ্যাক্সেলারেশন হচ্ছে। ওকে, এটাই। বাট এখানে কিছু ঝামেলা আছে। ম্যাথের ডাটা যদি ঠিক মতো না থাকে, যেমন ক্যাপিটাল এম যদি অনেক বেশি বড় হয়, যার জন্য ফ্রিকশনাল ফোর্সটা দেখা গেলে এত হিউজ যে এই দুইটা টেনশন মিলেও ওকে কোনো দিকে সরাইতেই পারবে না, তখন কিন্তু ঝামেলা। সো ডাটাগুলো এমনভাবে দিবে যাতে এটা আসলে হয়। ঠিক আছে? সো এখান থেকে আমাকে বের করতে যদি বলে যে এ কত, তাহলে আমাদের যেটা করতে হবে, আমরা এই তিনটা ইকুয়েশনই যদি অ্যাড করে দেই, তাহলেই দেখবা এর জন্য একটা তুমি পেয়ে যাচ্ছ। এফ কে সমান কত বলো তো? mg মিউ কে না? এই যে এটা সমান কত লেখা যায়? মিউ কে টাইমস ক্যাপিটাল mg, রাইট? এটা বুঝছো? সো এইটা এভাবে করা যায় যে t1 মাইনাস t2 মাইনাস মিউ কে mg ইজ ইকুয়াল টু ma। ওকে, সো আমি তোমাকে যে প্রবলেমটা করতে দিব সেটা একটু দেখো। t ইকুয়ালস 50 নিউটন। সো তোমার বের করতে হবে এই অবজেক্টটা যদি ইনিশিয়ালি রেস্টে থাকে, তোমার বের করতে হবে what is its velocity after 3 সেকেন্ড। সো আজকের ক্লাস এই পর্যন্তই। তুমি